আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মুবিন আমিন। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ 9 দফার দাবিতে ফের আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এ সময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে এবং আটক করে। সোমবার দুপুরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় নামলে এই ঘটনা ঘটে। ঢাকার সায়েন্স ল্যাবরেটরি, বাড্ডা, ইসিবি সহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ করার চেষ্টা করে কিছু শিক্ষার্থী। এ সময় ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। বিক্ষোভের চেষ্টাকালে বিভিন্ন এলাকা থেকে অন্তত 30 জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম নগরে জামাল খান চেরাগী মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি তর্কাতর্কি হয়েছে। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এর আগে বিক্ষুব্ধ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছেন তা জোর করে ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এমন বাস্তবতায় সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে দেখা করেন তাদের স্বজনরা। এরপর তারা সাংবাদিকদের জানান, 6 সমন্বয়ক স্বেচ্ছায় বিবৃতি দিয়েছেন, জোর করে বিবৃতি নেওয়া হয়নি। রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার হেফাজত থেকে এক ভিডিও বার্তায় সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন 6 সমন্বয়ক। ওই ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়। শিক্ষার্থীদের হত্যার দায়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন গণতন্ত্র মঞ্চ। তাদের ন্যায্য ও যৌক্তিক আন্দোলনকে সরকার নজিরবিহীন নৃশংসতার মাধ্যমে দমন করার চেষ্টা করেছে বলেও অভিযোগ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সেই সাথে কোটা সংস্কার আন্দোলনে নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবেন বুধবার বেলা 11টায়। ঢাকার পুরানা পল্টন মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। নেতারা বলেন, জনসমর্থনহীন সরকার অস্ত্রের জোরে টিকে থাকার চেষ্টা করছে। সোমবার দুপুরে ঢাকার পল্টনের রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। সম্মেলনে বলা হয়, গত 16 থেকে 20 জুলাইয়ে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে। শিক্ষার্থী জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ড আড়াল করতে এখন ইন্ধন ও নাশকতার অজুহাতে সরকার শিক্ষার্থী ও বিরোধী দলকে দমনের অভিযান চালাচ্ছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে গুলি চালানোর মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের পর নিয়োজিত বেসামরিক শক্তির সহায়তায় নিরাপত্তা বাহিনী কর্তৃক কোনো গুলি চালানোর ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে মন্ত্রণালয়। রোববার রাতে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দেয়া বিবৃতিতে এমনটা জানানো হয়েছে। বলা হয়েছে, আন্দোলন চলাকালে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় বেশ কয়েকটি বিভাগীয় তদন্ত পরিচালিত হচ্ছে। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ীদের যথাযথ তদন্তের মাধ্যমে জবাবদিহি করতে গত 18 জুলাই গঠিত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে মৃত্যুর প্রতিটি ঘটনা, হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতা ও নাশকতা জড়িত পরবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িতদের যথাযথ তদন্তের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার কর্তৃক প্রকাশিত কোটা সংস্কার আন্দোলনে নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এর সংখ্যা অনেক বেশি। অবিলম্বে সঠিক তালিকা প্রকাশের দাবিও করেন তিনি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে যেসব ছাত্র জনতাকে হতাহত করা হয়েছে তাদের পরিবারকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ভয়ভীতি দেখানো হচ্ছে। সরকারের নির্দেশে মৃতদের ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তন করা হচ্ছে বলে
অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, অনেককে ময়নাতদন্ত ছাড়াই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, পত্রিকার তথ্য মতে ঢাকার ৩১টি হাসপাতালে চিকিৎসাধীন আহতের সংখ্যা ৬,০০০-এর অধিক। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে গুলিবিদ্ধ বাবুল হাওলাদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ পর্যন্ত ২১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। রোববার রাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের শ্যালক সাজু ব্যাপারী সংবাদ মাধ্যমকে বলেন, গত ১৯ জুলাই দুপুরে বাসায় ফেরার পথে হাতিরঝিল থানাধীন পলাশবাগ এলাকায় গুলিবিদ্ধ হন রংমিস্ত্রি বাবুল। বাঁ হাত ও গলার নিচে গুলি লেগেছিল। মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার আপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা বাবুল ঢাকার রামপুরার উলন নারিকেলবাগ আবাসিক এলাকার পরিবারের সঙ্গে বাসায় ভাড়া থাকতেন। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ সংঘর্ষে বেশি মৃত্যু হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের অন্যান্য জায়গাও বাহিনীর সদস্য তৎপর রয়েছেন। সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, বর্তমানে কোনো প্রকার বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান সহ সারা দেশে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর একাংশ তাদের সব কর্মসূচি প্রত্যাহারকে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে আরেক অংশ। কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে। এদিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিল ও মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ বৈঠক। পরে বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলন করে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। বলেন, বৈঠকে কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রতিবেদন উপস্থাপন করেন। পরে এ নিয়ে আলোচনা হয়। যাকেই ধরে নিয়ে যান তাকেই খাওয়ান, আবার ছবি আপলোড করেন, এমন কাজ করে বেশ আলোচিত ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। রোববার কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে জাতিসংঘে মশকরা বলে মন্তব্য করেছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ মন্তব্য করেন। ডিবি হেফাজতে নেওয়া সমন্বয়কারীদের ছেড়ে দিতে এবং বিক্ষোভে শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনা চেয়ে এক রিটের শুনানিকালে হাইকোর্টে এই মন্তব্য করেন। রিটকারী আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা এ তথ্য নিশ্চিত করেছেন। সারা দেশে শিক্ষার্থী হত্যার পেছনে দায়ী ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অবিলম্বে ক্যাম্পাস খুলে দেওয়ারও দাবি জানান তারা। সোমবার সকালে ঢাকার শাহবাগে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলির নির্দেশ দেউলিয়া রাষ্ট্রের লক্ষণ। প্রায় ২০০ মানুষের মৃত্যু হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন শিক্ষকরা। গুলির পর এখন বাড়ি বাড়ি গিয়ে ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গণগ্রেপ্তার চলছে। এগুলো বন্ধের দাবি জানান তারা। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের ৯ দফা মেনে নিয়ে অবিলম্বে দেশের সব ক্যাম্পাস খুলে দেওয়ার কথা বলেন বক্তারা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমিম। ভালো থাকুন, সুস্থ থাকুন।